হরে কৃষ্ণ। আজকের ভাগবত রসমাধুরী। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্রসেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ দ্বাবিংশতি অধ্যায়ের আজকের আলোচনা অষ্টত্রিংশতি শ্লোক থেকে। আলোচনা প্রসঙ্গ সনত কুমার মহারাজের উপদেশ। সেই উপলক্ষে 796তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণতি নিবেদন এবং তার
আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা স্তু ভাগবতোদ্ভবম। যদি এই ভাগবত বা ভগবানের কৃপা লাভের সুযোগ হয় তাহলে প্রতিদিন শ্লোকার্ধম শ্লোকপাদং বা নিত্য ভাগবতোদ্ভবম পঠস্য সম্মুখে নৈব যদিচ্ছসি পরম গতি। তোমার যদি পরম গতি লাভের ইচ্ছা থাকে তাহলে তুমি প্রতিদিন ভাগবতের একটা শ্লোক, অর্ধ শ্লোক অথবা এক পাদ শ্লোক মানে এক চতুর্থাংশ শ্লোক তুমি পাঠ করো। আমরা আলোচনা করব 38 নম্বর শ্লোক থেকে। যস্মিন নিদম সদাত্মতয়া বিভাতি মায়া বিবেক বিভূতি সৃজিবাহি বুদ্ধি তং নিত্যমুক্ত পরিশুদ্ধ বিশুদ্ধ তত্যম প্রত্যূঢ় কর্ম কলিল প্রকৃতিং প্রপদ্যে। আরেকবার, যস্মিন নিদম সদাত্মতয়া বিভাতি মায়া বিবেক বিভূতি সৃজিবায়ি বুদ্ধি তং নিত্যমুক্ত পরিশুদ্ধ বিশুদ্ধ তত্যম প্রত্যূঢ় কর্ম কলিল প্রকৃতিং প্রপদ্যে। পরমেশ্বর ভগবান এই শরীরের ভিতর কার্য ও কারণের সঙ্গে একাগ্রীভূত হয়ে নিজেকে প্রকাশ করেন, কিন্তু যিনি বিবেকের দ্বারা মায়াকে অতিক্রম করেছেন এবং যার ফলে রজ্জুকে সর্প বলে মনে করে ভ্রম দূর হয়, তিনি বুঝতে পারেন যে পরমাত্মা চিরকাল জড় সৃষ্টির অতীত এবং তিনি বিশুদ্ধ অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত। এইভাবে ভগবান সমস্ত জড় কলুষের অতীত এবং কেবল তারই শরণাগত হওয়া উচিত। কে ভগবানের ভক্ত হতে পারে, কে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারে না? যস্মিন, যিনি ইদম অসততাত্ম বিভাতি মায়া বিবেক বিভূতি সৃজিবায়ি বুদ্ধি, যিনি ভজনের দ্বারা, যিনি ভগবত ভজন অনুশীলনের দ্বারা ভগবানের এই মায়া শক্তিকে অতিক্রম করেছেন। মায়া, ভগবানের মায়া শক্তি খুব কঠিন, খুব কঠিন। গীতায় ভগবান বলেছেন, দৈবী হি এষ গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবান বলছেন, আমার এই মায়া শক্তিকে অতিক্রম করা অতীব কঠিন, অতীব কঠিন। আর মম মায়া, কার মায়া? ভগবানের মায়া। এখন কেউ কেউ মনে করতে পারে, কেউ কেউ বলেও, আমি ভগবান টগবান মানি না, ভগবান আবার কি? হ্যাঁ, আমি নিজে ইনকাম করে খাই, হ্যাঁ, নিজে সংসার চালাই, ও ধর্ম টর্ম আমাকে শেখাতে এসো না। ধর্ম আমাকে বুঝাবে?
ধর্ম ধর্ম আমি ভালো বুঝি। তো গলাবাজি করলে তো হয় না। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভদ্রতা, আর ভদ্র তখনই যখন ভগবানকে স্বীকার করে। অনেক সময় হয় না, যদি আমরা বাবা মাকে না মানি, বাবা মার প্রতি শিষ্টাচারহীন হই, তখন লোকে কি বলে বলেন তো? বেকুব একটা, কৃতঘ্ন। ঠিক সেই রকম ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, মা বাবা সৃষ্টি করেনি। প্রকৃত স্রষ্টা হচ্ছেন ভগবান। ভগবান আমাদের মূল 5টা জিনিস তিনি দিয়েছেন আমাদের বেঁচে থাকার উপায় স্বরূপ, 5টা। তো সুতরাং এই ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, এই 5টা মূল উপাদান ভগবানের সৃষ্টি। যেরকম এখন রাম মন্দির নিয়ে অনেকে অনেক আবল তাবল বলছে। কালকে একটা নিউজ দেখছিলাম, একজন বলছেন রাম মন্দির আমাদের কি কাজে লাগবে, আমাদের কি কাজে লাগবে। আমাদের কমলাপতি প্রভু বলছেন কি কাজে লাগবে। তো এক বলছেন একটা বাড়িতে গেছি, বাড়িতে জিজ্ঞেস করছেন ইনিকে, বলে ইনি আমার বাবা মা ভাই বোন, আমার স্ত্রী ছেলে মেয়ে। বলছে আপনার বাবা কি করেন? বলে আগে চাকরি করতেন, এখন কিছু করেন না। তো বেকার তো, ঘরে রেখেছেন কেন, বের করে দেন। হ্যাঁ, কি কাজে লাগছে, কি বেকার টাকা খরচা। বাবা তো হাঁ করে তাকায়, কি বলে সাধু? হ্যাঁ ঠিক বলছি, তা আপনি এখনই বের করে দেন। বলছে না, ইনি আমার বাবা, ইনি আমাকে মানুষ করেছেন। হ্যাঁ, ইনি আমাকে জন্ম দিয়েছেন, কোলে পিঠে মানুষ করেছেন, পালন পোষণ করছেন। এটা কি বলছেন আপনি? হ্যাঁ সেটাই বলছি, ভগবান আমাদের জগতে পাঠিয়েছেন। মা বাবা সব কিছু নয়, কিন্তু এই মাটিতে বসে আছি, নিঃশ্বাস নিচ্ছি, দিনের বেলায় সূর্যের উদয় হচ্ছে, বাতাস আলো এসব ভগবান দিয়ে আমাদের পালন পোষণ করছেন। আর বলছেন ভগবান মন্দির কি দরকার? মন্দির হচ্ছে বেঁচে থাকার আশ্রয়। ভাত ডাল তরকারি কেবল জীবনকে আনন্দ দিতে পারে না। জীবনকে আনন্দ দেওয়ার জন্য আত্মার আনন্দ, মনের শান্তির প্রয়োজন। আর সেই মানসিক শান্তির জন্য লোককে মন্দিরে যেতে হবে। সেই জন্য ভগবদ্গীতায় বলছেন অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্য ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। যিনি এই তত্ত্বটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তিনি বুঝবেন যে মন্দিরের কি প্রয়োজন। তখন বুঝতে পারলেন। তো এই কথা, সেটাই এই কথা বলা হয়েছে, যিনি বিবেক, একটা বিবেক কাজ করে না, বিবেকের দ্বারা উপলব্ধি করতে পেরেছেন যে হ্যাঁ ভগবানই সব কিছু। আমরা প্রতিদিন গীতামৃত পড়ছি, 3 মিনিটের গীতা পাঠ। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেলটা। গীতা পাঠ শুনে আপনার দিন কার্য শুরু হবে, দৈনন্দিন কার্য শুরু হবে। আশা করি সবাই পারছেন। যত পারবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তো
একটা বিষয় আলোচনা হচ্ছে আত্মীয় স্বজন। কিভাবে অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আত্মীয় স্বজনের সঙ্গে লড়াই করতে হবে, সেই চিত্র পরিস্থিতি তিনি দেখছেন, উপলব্ধি করছেন। পরিবারটা একটা কুরুক্ষেত্র, সবার সঙ্গে আমাকে লড়াই করতে হবে। তাই এই তত্ত্ব যিনি উপলব্ধি করতে পারবেন তিনি ভগবানের ভজন করবেন। ভগবান হচ্ছেন আলটিমেট গতি। তাৎপর্য লিখেছেন প্রভুপাদ, জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মায়াবাদীদের যে সিদ্ধান্ত তা এই শ্লোকটিতে বিশেষভাবে নিরস্ত হয়েছে। মায়াবাদীদের সিদ্ধান্ত হচ্ছে যে জীব ও পরমাত্মা এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মায়াবাদীদের মতে নির্বিশেষ ব্রহ্ম ব্যতীত কোনো অস্তিত্বই নেই এবং পার্থক্য আছে বলে যে অনুভূতি তা হচ্ছে মায়া। মায়াতে যেমন সর্পভ্রম হয়, ঠিক এটি ঠিক তেমনি রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্তে সাধারণত মায়াবাদীরা দিয়ে থাকে। তাই বিবর্তবাদের সূচক এই শব্দগুলি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি নিত্যমুক্ত। পক্ষান্তরে বলা যায় যে জীবাত্মার সঙ্গে পরমেশ্বর ভগবান এই শরীরে রয়েছেন, সেই কথা বেদে প্রতিপন্ন হয়েছে। একই বৃক্ষে অবস্থিত দুটি বন্ধুর সঙ্গে তাদের তুলনা করা হয়েছে, তবু পরমাত্মা মায়ার অতীত। মায়া শক্তিকে বলা হয় বহিরঙ্গা শক্তি, জীব শক্তিকে বলা হয় তটস্থ শক্তি। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ ইত্যাদি সমন্বিত জড়া প্রকৃতি এবং পরাপ্রকৃতি জীব উভয়ই ভগবানের শক্তি। যদিও শক্তি ও শক্তিমান অভিন্ন, তবুও জীবাত্মার বহিরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত হয়, মনে করে সে এক ভগবান, সেও এক ভগবান। এটা একটা মায়ের চরম পদ, আমি ভগবান। এই শ্লোকে প্রপদ্যে শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তা ভগবদ্গীতার সিদ্ধান্ত সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটি সম অর্থবাহী। অন্যত্র ভগবান বলেছেন বহুনাম জন্ম না বন্তে জ্ঞান বাংমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। এই প্রপদ্যে অথবা শরণং ব্রজ পরমাত্মার কাছে জীবের শরণাগতি সূচক। ব্যষ্টি জীবাত্মা যখন ভগবানের শরণাগত হয় তখন সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। ভগবান যদিও ব্যষ্টি জীবের হৃদয়ে অবস্থিত, তবুও তিনি জীবাত্মার থেকে শ্রেষ্ঠ। যদিও মনে হয় যে ভগবান ও জড়া প্রকৃতি এক, তবুও ভগবান সর্বদা জড়া প্রকৃতির অতীত। বৈষ্ণব দর্শন অনুসারে তিনি যুগপৎ এক এবং অভিন্ন। জড়া প্রকৃতি তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু শক্তি শক্তিমান থেকে অভিন্ন, তাই মনে হয় যেন ভগবান ও জীবাত্মা এক, কিন্তু প্রকৃতপক্ষে জীবাত্মা জড়া প্রকৃতির অধীন এবং ভগবান সর্বদাই জড়া প্রকৃতির অতীত। ভগবান যদি ব্যষ্টি জীবাত্মার থেকে শ্রেষ্ঠ না হন, তাহলে তার শরণাগত হওয়ার কোনো প্রশ্নই উঠত না। প্রপদ্যে শব্দটি ভগবত ভক্তির পন্থা সূচক। রজ্জু ও সর্প সম্বন্ধে ভক্তিবিহীন জল্পনা কল্পনা দ্বারা কখনই পরম সত্যকে জানা যায় না। তাই মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা পরম সত্যকে জানার প্রচেষ্টা থেকে ভগবত ভক্তির গুরুত্ব অনেক বেশি বলে বর্ণনা করা হয়েছে। তো এখানে একটা জিনিস বিচার্য বিষয় বলা হচ্ছে,
বিবেকের দ্বারা, বিবেকের দ্বারা মানুষ ভগবানের সেবায় যুক্ত হতে পারে। বিবেক, সেই ভগবান কেমন? এই শ্লোকটা মুখস্থ করতে পারেন। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম গ্রথয়ন্তি সন্ত তদ্দন্নরিক্তমতዮ যতয়োপি রুদ্ধ শ্রুতগুণাস্তমরণ ভজ বাসুদেবম। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম গ্রথিত মুদ্গ্রথয়ন্তি সন্ত তদ্দন্নরিক্তমতयो যতয়োপি রুদ্ধ শ্রুতগুণাস্তমরণম ভজ বাসুদেবম। যে সমস্ত ভক্তরা নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্গুষ্ঠির সেবার যুক্ত হয়েছেন, তারা অনায়াসে সকাম কর্মের বাসনা স্বরূপ গ্রন্থির বন্ধন থেকে মুক্ত হন। যেহেতু তা অত্যন্ত দুঃসাধ্য এবং যোগী, জ্ঞানী আদি অভক্তরা ইন্দ্রিয় সুখ ভোগের বৃত্তি রোধ করার চেষ্টা করা সত্ত্বেও সফল হতে পারে না, তাই উপদেশ দিচ্ছি যে বসুদেবের তনয় শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হন। তদ্দন্ন রিক্ত মতয় যতয়োপি রুদ্ধ। এই ভক্তি ছাড়া আমরা যা প্রয়াস করি না কেন, জ্ঞানের প্রয়াস, যোগের প্রয়াস, ধ্যানের প্রয়াস, তার দ্বারা যথার্থ সম্পূর্ণ আনন্দ পাওয়ার কোনো আশা নেই। সম্পূর্ণ আনন্দ পেতে গেলে আমাকে সম্পূর্ণ আনন্দ প্রাপ্তির জন্য আমাকে কি করতে হবে না, ভগবান বাসুদেবের সেবায় নিজেকে যুক্ত হতে হবে। ভজ বাসুদেব। যৎপাদ, খুব সুন্দর শ্লোক, পারলে এটাকে মুখস্থ করবেন। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম গ্রথিত মুদ্গথয়ন্তি সন্ত তদ্দন্ন রিক্তমতয় যতয়োপি রুদ্ধ শতগণাস্তমরণ ভজ বাসুদেব। ভগবান বাসুদেবের সেবায় যুক্ত হন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, যে সমস্ত ভক্তরা জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হতে যত্নবার 3 প্রকার আধ্যাত্মবাদী আছেন: জ্ঞানী, যোগী ও ভক্ত। তারা সকলেই নদীর অন্তহীন তরঙ্গের মতো ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। নদীর অন্তহীন তরঙ্গ, নদী যেরকম স্রোতে বেগ বয়ে চলেছে না, ইন্দ্রিয় সমূহের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাও সেরকম ছুটছে নদীর বেগের মতো। শরীর বিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জিভে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিভা একদম টেনে নিয়ে যাচ্ছে। আর অর্জুন সেই কথা সিদ্ধ করতে গিয়ে তিনি গীতায় বললেন, চঞ্চলম হি মন কৃষ্ণ
প্রমাথি বলবৎ দৃঢ়ম। চঞ্চল মনের গতিবেগ এত চঞ্চল, এত চঞ্চল, এত বেগ, বলছে বায়ুকে কন্ট্রোল করতে পারি, ইন্দ্রিয়ের বেগ বিশেষ করে মনের বেগকে কন্ট্রোল করা খুব কঠিন। তখন ভগবান উত্তর দিলেন, এই মনের বেগকে রুদ্ধ করার জন্য একটাই উপায়, মনকে ভগবানের সেবায় লাগাও, ভজ বাসুদেব। নদীর তরঙ্গ অবিরল ধারায় প্রভাবিত হয়, তা রোধ করা খুবই কঠিন। তেমনি জড়সুখ বেগের বাসনা তরঙ্গ এতই প্রবল যে ভক্তিযোগ ব্যতীত কোনো উপায়ে রোধ করা যায় না। ভক্ত ভগবানের শ্রীপাদপদ্মে চিন্ময়ী সেবা, প্রেমময় সেবা সম্পাদনের দ্বারা দিব্য আনন্দে এতই অভিভূত হন যে তার জড়সুখ ভোগের বাসনা আপনার থেকেই বিলুপ্ত হয়ে যায়। জ্ঞানী ও যোগীরা ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি আসক্ত না হওয়ার ফলে বাসনার তরঙ্গের বিরুদ্ধে কেবল সংগ্রাম করে যায়। ইন্দ্র সংযম করার জন্য একটা সংগ্রাম বিশ্বামিত্র মুনি, সৌভরী মুনি, অর্থাৎ জ্ঞানী ও যোগীরা যদিও জড়জাগতিক কার্যকলাপের বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভ্রান্ত দার্শনিক জল্পনা কল্পনা অথবা ইন্দ্রিয়ের কার্যকলাপ রোধ করার কঠোর প্রচেষ্টায় আরও বেশি জড়িয়ে পড়ে। সৌভরী মুনি তিনি তপস্যা করার জন্য জলের নিচে চলে গেলেন, কিন্তু ওখানে গিয়েও ইন্দ্রিয় অনুভূতির বেগ তিনি সামলাতে পারলেন না। উঠে এসে 50টা বিয়ে করলেন, একটা দুটো নয়, 50টা বিয়ে করলেন। তাই বলা আছে ভজ বাসুদেব। ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলোকে লাগাতে পারলে তবে ইন্দ্রিয় বেগ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা সম্ভব। কেননা ইন্দ্রিয়কে বলা হয় মদন, কাম বেগকে বলা হয় মদন, আর ভগবান কৃষ্ণকে বলা হয় মদন মোহন, যিনি মদনকেও জয় করতে পারেন। আর ভগবানের ভক্ত ভগবানের কৃপায় জয় করতে পারে, যেরকম হরিদাস ঠাকুর। এখানে সৌভরী মুনি বিশ্বামিত্রের কথা আসছে, কিন্তু হরিদাস ঠাকুর সাধারণভাবে জপ করতেন, হরিনাম জপ। রামচন্দ্র খান ঈর্ষান্বিত হয়ে তার পতন ঘটানোর জন্য লক্ষ হীরা বেশ্যাকে পাঠালেন। গভীর রাত্রে হরিদাস ঠাকুর তার আশ্রমে বসে জপ করছেন। তার সংকল্প ছিল লক্ষ নাম জপ করবেন, প্রতিদিন লক্ষ নাম তিনি গ্রহণ করতেন। লক্ষ নাম সম্পূর্ণ না হলে কোনো কিছু তিনি গ্রহণ করতেন না হরিদাস ঠাকুর। তার মহিমা সব জায়গায় প্রচারিত হতে থাকলো। তাকে পতন ঘটানোর জন্য এই রামচন্দ্র খান উঠে পড়ে লাগলো। তো লক্ষহীরা বেশ্যা গেছেন, হরিদাস ঠাকুর কুটিরে বসে জপ করছেন। লক্ষহীরা বেশ্যা তার ধ্যান ভঙ্গ করার জন্য সেই কামুক ভঙ্গিতে নৃত্য এবং তার শরীরের বসনাদি বিক্ষিপ্ত করলেন। তাকে দেখে যেন হরিদাস ঠাকুর কামে প্রভাবিত হয়ে তার সঙ্গ সুখ উপভোগ করে। তো হরিদাস ঠাকুরকে সম্বোধন করে বললেন, ঠাকুর, আমি যে এসেছি আপনার সঙ্গ সুখ পাওয়ার জন্য। আমি একজন যুবতী,
আপনার মতো যুবক ব্যক্তিকে দেখে কোনো মন স্থির থাকতে পারে? আসুন আমি সঙ্গ চাই। হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে, আমার যে নিয়মিত প্রতিদিনের সংকল্প, আমি 3 লক্ষ নাম গ্রহণ করি, নামটা শেষ হতে দাও, তারপরে আশা করি তোমার মনোবাসনা পূর্ণ হবে। নাম করতে করতে রাত পুড়িয়ে গেল, সকাল হয়ে গেল, সকালের আলো প্রবেশ করতে শুরু করলো। লক্ষ্যইরা হরিদাস ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। হরিদাস ঠাকুরের নাম সম্পূর্ণ হলো না। পরের দিন এসেছেন, একইভাবে হরিদাস ঠাকুর সম্বোধন করে তাকে আসন দিয়েছেন। আর হরিদাস ঠাকুরের মুখের হরিনাম শুনতে 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 সেই লক্ষ্যহীরা বেশ্যার জীবনও পরিবর্তন হতে শুরু করলো। দ্বিতীয় রাত্রেও নাম সম্পূর্ণ হলো না, আর সেই লক্ষ্যহীরা বেশ্যার মনোবাসনা পূর্ণ হলো না। তৃতীয় রাত্রে অর্ধরাত্র হতে হতেই লক্ষ্যহীরা বেশ্যা হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন। ঠাকুর, এ কি আমি পাপ কর্ম করতে এসেছিলাম? তোমার মুখে এই হরিনাম শ্রবণ করে আমার চেতনার পরিবর্তন হয়েছে, আমি যে শুদ্ধ হয়েছি। ঠাকুর, তোমার চরণের দাসী হিসাবে আমাকে দীক্ষা দাও, আমি যে ভগবানের সেবায় যুক্ত হতে চাই। হরিদাস ঠাকুর বললেন, মা, আমি ওই রাত্রেই চলে যেতাম, কেবল তোমাকে উদ্ধার করার জন্য আমি রাত্রে থেকে গেছি। এই নাও জপমালা, তুলসী মঞ্জরি রচনা করে তার কাছে বসে তুমি হরিনাম জপ করো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে সেই কথাই বলছেন, যারা যোগী, কর্মী, ধ্যানী, জ্ঞানী, তারা জোর করে ইন্দ্র তর্পণ বন্ধ করে ইন্দ্রকে সংযম করার চেষ্টা করে। কিন্তু তুমি যদি ভগবানের সেবায় যুক্ত হও, এমনিতেই ইন্দ্র তর্পণ বন্ধ হয়ে যাবে, ইন্দ্র শুদ্ধ হয়ে যাবে। হিসিকেন হিসিকেশ সেবনম উচ্চতে। ইন্দ্রকে, ইন্দ্রের অধীশ্বর, ইন্দ্রের মাস্টার হৃষিকেশের সেবায় ভজ বাসুদেবম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তিয়া সুবৈরাগ্যম জ্ঞানম চ যত অহেতুকম। এই ভক্তি করলে ভক্তির 2 ছেলে, জ্ঞান এবং বৈরাগ্য। তাই ভক্তি করলে জ্ঞান বৈরাগ্য অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবেই ভক্তি যোগীর পিছনে পিছনে ঘুরবেন। এখানে সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভজ বাসুদেবম বলতে বোঝানো যায় যে যিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত, তিনি অনায়াসে কামনার বৃত্তি রোধ করতে পারেন। মানুষ যদি কৃত্রিমভাবে বাসনার বৃত্তি রোধ করার চেষ্টা না করে, তাহলে সে নিশ্চিতভাবে পরাভূত হবে। সেই কথাই এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে। সকাম কর্ম বাসনারূপ বৃক্ষের মূল অত্যন্ত দৃঢ়, কিন্তু ভগবত ভক্তির দ্বারা এই বৃক্ষটি সমূলে উৎপাটিত করা যায়। তাই ভগবত ভক্তির বাসনা উন্নততর। উন্নত বাসনায় নিয়োজিত হলে নিকৃষ্ট বাসনা বর্জন করা যায়। বাসনা ত্যাগ করা অসম্ভব, কিন্তু নিকৃষ্ট বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবার বাসনা করা। জ্ঞানীরা পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে, কিন্তু এই প্রকার বাসনাকে কাম বলে বিবেচনা করা হয়। তেমনি যোগীরা যোগ সিদ্ধি লাভের বাসনা করে এবং সেটিও কাম। আর ভক্তদের জড়সুখ ভোগের কোনো প্রকার বাসনা থাকে না বলে তারা পবিত্র হয়। বাসনা ত্যাগ করার কোনো রকম কৃত্রিম প্রচেষ্টা করা হয় না। ভগবানের শ্রীপাদপদ্মের অঙ্গুলি আশ্রয়ের বাসনা তখন চিন্ময় আনন্দের উৎস হয়ে যায়। এখানে কুমারগণ বলছেন যে
ভগবানের শ্রীপাদ পদ্ম হচ্ছে সমস্ত আনন্দের চরম উৎস, একদম উপলব্ধি। আমরা অযোধ্যা ধামে রয়েছি, অযোধ্যার ভূমিতে বসে এই ভাগবত ক্লাস দিচ্ছি। কালকে আমাদের টক শো আছে, টক শোতে এই অযোধ্যা ভূমি থেকে আপনাদেরকে শোনাবো উপলব্ধি। রাম জন্মভূমিতে রামলালার আবির্ভাব, রামলালার আগমন, এবং সেই আগমনে যারা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছেন তাদের যে আনন্দ, আনন্দের আবেগকে আর চেপে রাখা যাচ্ছে না। আনন্দ ভগবানের চরণ পাদপদ্মে সকল আনন্দের উৎস। মহাপ্রভু বলেছেন আনন্দাম্বদি বর্ধন। এখানে কুমারগণ বলেছেন যে ভগবানের শ্রী পদ্ম হচ্ছে সমস্ত আনন্দের চরম উৎস। তাই জড়সুখ ভোগের বাসনা রোধ করার ব্যর্থ প্রয়াস না করে ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা কর্তব্য। যতক্ষণ পর্যন্ত জড়জাগতিক সুখভোগের বাসনা ত্যাগ না করা যায় ততক্ষণ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি বলবেন আমি তো বুঝতে পারছি না আনন্দ কি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উদাহরণ দিয়েছে। একটা লোক ক্ষুধার জ্বালায়, সে এত ক্ষুধার জ্বালা, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, পেট চেপে ধরেছে, আর চেপে ধরতে না পেরে সে মন্দিরে গেছে, মন্দিরের একটা খুঁটিকে জোরে চেপে ধরেছে, আর পেটে চাপ পড়েছে, ব্যথাটা একটু কমও অনুভূত হচ্ছে। তো একজন ভদ্র মহিলা, বয়স্কা বৃদ্ধা মহিলা ভগবানকে খই নিবেদন করে প্রসাদ হিসেবে নিয়ে যাচ্ছে, আর এই খুঁটিটাকে জড়িয়ে ধরে ভাত চাইছে, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও। বলছে ঠিক আছে আমি তোমাকে খাবার দেবো, তুমি খুঁটিটা ছেড়ে দাও। না না না, খুঁটি ছাড়লে পেটের ব্যথা করবে, আমি সহ্য করতে পারবো না, খুঁটি ছাড়বো না, আমাকে কিছু খাবার দাও। তো খুঁটি না ছাড়লে খাবে কি করে? সেজন্য এখানে বলছেন জাগতিক আত্মীয় স্বজনের ভালোবাসা যতক্ষণ না ত্যাগ করব তো ভগবানের কৃপা কি করে লাভ করব? সেই সম্পর্কে বলা যেতে পারে নদীর তরঙ্গ অবিরত ধারায় প্রভাবিত হচ্ছে, তা রোধ করা যায় না, কিন্তু সেই নদী প্রভাবিত হচ্ছে সমুদ্রের দিকে। নদীতে যখন জোয়ার আসে তখন সেই নদীর গতি বিপরীতমুখ হয়, নদীর দুকুল ছাপিয়ে যায়, তখন সমুদ্রের তরঙ্গ নদীর তরঙ্গ থেকে প্রভাবশালী হয়ে ওঠে। তেমনি ভক্ত যখন তার বুদ্ধি দিয়ে ভগবানের সেবার জন্য নানা রকম পরিকল্পনা করে তখন জড়ের বাসনারূপ মরা নদীতে ভগবানের সেবারূপ বাসনার জোয়ার আসে। সেই কথা প্রতিপন্ন করে যমুনাচার্য বলেছেন যখন থেকে তিনি ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হয়েছেন তখন ভগবানের সেবা করার নব নব বাসনার স্রোত এমনভাবে প্রভাবিত হচ্ছে যে মৈথুন সুখের অবরুদ্ধ বাসনা তখন নিতান্তই নগ্ন হয়ে গেছে। এমনকি যমুনাচার্য বলেছেন যে তিনি যখন এই প্রকার বাসনার উদ্দেশ্যে নিষ্ঠিবন ত্যাগ করেন, ভগবদ্গীতার 2য় অধ্যায় 59 শ্লোকে বলা হয়েছে যে পরম দুষ্টিয়া নিবর্ততে। সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের শ্রীপাদপদ্মে সেবা করার প্রেমময় বাসনার বিকাশের দ্বারা আমরা ইন্দ্র সুখ ভোগের বাসনা সমস্ত জড় বাসনা সমূলে উৎপাটিত করতে পারি। তো আজকে এই দুটো শ্লোক পড়লাম। তো
গীতার কি বলে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রশ্নের আগে আজকে গীতার গীতাদানের লিস্ট। মৌসুমী শিকারী 6টি গীতা, সৌম্যরূপা শ্যাম দাস 4টি গীতা, মথুরাপতি শ্যাম দাস 4টি গীতা, জয় গোপাল কৃষ্ণ দাস 122টি গীতা, রাজু হালদার 14টি গীতা, মীরা মণ্ডল 1টি গীতা, অর্ঘ গায়েন 2টি গীতা, সুপ্রীতিময়ী কলাবতী দেবী দাসী 4টি গীতা। আমাদের ধর্মনগর ত্রিপুরা মন্দির থেকে ভক্তরা সবাই মিলে 748টি গীতা, বিপ্লব চক্রবর্তী 1টি গীতা, দিব্য গোলকেশ্বরী দেবী দাসী দুবাই থেকে 8টি গীতা, অরুণ কুমার দাস 2টি গীতা, মৌসুমী মণ্ডল 1টি, রিঙ্কু প্রামাণিক 2টি গীতা, নদিয়া থেকে অচ্যুত চরণারবিন্দ প্রভু সুরার থেকে 4টি গীতা, সেব্য গৌরাঙ্গ দাস গুজরাট জুনাগড় থেকে 2টি গীতা, কুন্দলিকা মুখার্জি বর্ধমান থেকে 5টি গীতা, সেবা গৌরাঙ্গ দাস জুনাগড় থেকে 4টি গীতা। বিদেশ রঞ্জন পাল প্রভুর গ্রুপ থেকে যে গীতা এসছে, সুব্রত সাহা 7টি গীতা, স্বপন কুমার দত্ত 1টি, শ্যামল বারুই 1টি, শ্রেয়াস সিংহ 1টি, শেখ অনিরুদ্দিন 1টি, শিবানী দাস 3টি, শুভ্রা ঘোষ 3টি, মানস শিকদার 10টি, মহাদেব ঘোষ 9টি, নির্মল চন্দ্র সাহা ও পরিবার 1টি, বুলু ঘোষ 1টি, শক্তিপদ গায়েন ও পরিবার 9টি, ভবতোষ পাল 1টি, সায়ন সরকার 1টি, বিকাশ সরকার 1টি, প্রদীপ ঘোষ ও পরিবার 1টি, লক্ষ্মীকান্ত কুমার 1টি, বঙ্গ সুকা হালদার 1টি, কার্তিক বর্মন 1টি, অর্চনা বর্মন 1টি, অরুণ কুমার চৌধুরী 1টি, মালবিকা চৌধুরী 1টি, শিবশঙ্কর বোস 1টি, নীলিমা মান্না 1টি, শম্পা মান্না 1টি, বিজয় মান্না 1টি, দিবাকর কোলে 1টি, গৌতম মান্না 1টি, রীনা মান্না 4টি, প্রীতিকা ভট্টাচার্য 1টি, সুজিত সেনগুপ্তা 1টি, অজন্তা 1টি, বিপ্লব মিত্র ফ্যামিলি 2টি, শোভাদীপ মিত্র 1টি, শুভ্রনীল ঘোষ 1টি, বুলুরানী ঘোষ ও ফ্যামিলি 4টি, অরিজিৎ মান্না 1টি, প্রিয়ব্রত মান্না 1টি, দেবব্রত মান্না 1টি। সব মিলে প্রায় 72টি গীতা দান এসছে। আর আমরা আরও গীতা পেয়েছি চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপের পক্ষ থেকে, অপর্ণা গয়েকা 2টি, ভাদু মাহাতো বাসিয়ার 1টি, সাগর দাস 1টি, রঙ্গবালা মাহাতো 1টি, রত্না মিস্ত্রি 1টি, রীতা হালদার 1টি। আরও নিতবালা মণ্ডল উত্তর 24 পরগনা থেকে 1 সেট ভাগবতম দান করেছেন।
আরও রয়েছে আমাদের বর্ধমান জগদীশ্বরী রোহিণী মাতাজির গ্রুপ থেকে মলয় সাহা, হিমাদ্রি সাহা, মিলন সাহা, শ্যামসুন্দর সাহা, সমৃদ্ধ সাহা, দেবপ্রসাদ সাহা, জগদীশ্বরী রোহিণী দেবী দাসী, অঙ্কু নন্দী, দোলন নন্দী, আনসি নন্দী, সায়ামা সাহা সবাই একটি করে 11টি ভগবদ্গীতা দান এসছে। তারপরে আমাদের শরৎ কৃষ্ণ প্রভুর থেকে গুরু মহারাজ নামে একটি, শ্রী সৌমেন পাল একটি, মুক্তিরানী বাউরি একটি, অখিলচন্দ্র সূত্রধর 5টি, মিষ্টুরানী সূত্রধর একটি, সুখরঞ্জন সূত্রধর একটি, পূজারানী সূত্রধর একটি, সুনীল দাস একটি, জীবন কৃষ্ণ ভক্ত একটি, স্বর্গীয় সচিন্দ্র কুমার সূত্রধর 2টি, ঝর্ণারানী সূত্রধর 2টি, সুজন কুমার সূত্রধর 2টি, অনামিকা রানী সূত্রধর 2টি, সুমিত্র কুমার সূত্রধর 2টি, স্বর্গীয় ধীরেন্দ্র দাস একটি, স্বর্গীয় বাসনা রানী দাস একটি, শিবনাথ দেব একটি, স্বর্গীয় সুধাংশু শিকদার একটি, স্বর্গীয় ছায়া শিকদার একটি, সাধারণরঞ্জন শিকদার একটি, জবারানী দেব একটি, অমূল্যচন্দ্র দত্ত একটি, অঞ্জন কুমার দত্ত একটি, জওহরলাল দাস একটি, গৌরাঙ্গ ভৌমিক একটি, স্বর্গীয় চন্দনা রানী ভৌমিক একটি, স্বর্গীয় নারায়ণ চন্দ্র ভৌমিক একটি, স্বর্গীয় জিতেন্দ্র দাস একটি। সব মিলিয়ে আগে ছিল 71, এখন হয়ে গেছে 37, 108টি গীতা এসছে শরৎ কৃষ্ণ প্রভুর কাছ থেকে। তো যাদের যাদের নাম ঘোষণা করলাম, আপনাদের সকলের এবং আপনাদের সকলের পরিবারের সার্বিক মঙ্গল, শান্তি, সুখময় জীবন কামনায় এই অযোধ্যা ধামে বসে রামলালার চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের জীবন ধন্য হোক। আপনাদের এই গীতাগুলি আমরা সাধু সন্ত মহাত্মাদের হাতে তুলে দিচ্ছি এই অযোধ্যা ধামে। সেই সঙ্গে একটা অনুরোধ রাখি, আপনাদের সকলের যত পরিচিত হিন্দু সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তি রয়েছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে এই কাজে যুক্ত করুন। যে যেখানে থাকুন সেখান থেকে এই রাম মন্দির উদ্বোধন কার্যে যুক্ত হবে। এটা একটা জীবনের স্মৃতি, ইতিহাস, সাক্ষী হয়ে থেকে যাবে। পরিবার নয়, পরিবারের প্রত্যেক ব্যক্তি, দাদু, নাতি, মা, বাবা, নাতি হয়তো একদিন গর্ব করে বলবে, আমার দাদু রাম মন্দির উদ্বোধনে একটা গীতা দান করেছিল। তো সবাইকে যুক্ত করুন, এই সুযোগ সবাই পাক, সবার জীবন ভগবান রামের সঙ্গে যুক্ত হোক। গুরু মহারাজ বলেছেন যে হনুমান বড় বড় পাথর নিয়ে সমুদ্রের উপর রাম সেতু বানিয়েছিল। আমাদের লক্ষ্য হচ্ছে গীতা নিয়ে ধর্ম সেতু বানাবো। তো সবার সহযোগিতা চাই। জয় শ্রীরাম। কয়েকটা প্রশ্ন আছে, নেব, সংক্ষেপে প্রশ্নটা করে দিই তাড়াতাড়ি। গতকালকে সময় ছিল না, প্রশ্ন করতে পারিনি। আর এখানে নেটের জন্য আমরা সময় মতো ক্লাস লাইভ পাঠাতে পারছি না। আজকে মনে যেতে পারে, আশা করি। দীপ ভৌমিক, প্রভু, I am practicing Krishna consciousness movement. I have one query that Siddha rice can we offer to Bhogo to the Lord Krishna?
প্লিজ সলভ মাই কোয়ারি প্রভু। হ্যাঁ, সিদ্ধ চাল ভগবানকে ভোগ দিতে পারি কি না? ভোগ দেবেন। যারা মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ সেখানেও আতপ চালের ভোগ লাগে, কিন্তু গীতায় ভগবান এটা ছাড়ও দিয়েছেন। তোমার যদি আতপ চালের অন্ন খেতে অসুবিধা হয়, তুমি সিদ্ধ চাল ও ভোগ, তুমি যা খাও সেটা আমাকে ভোগ দিয়ে খাবে। সিদ্ধ চাল, পাস্তা, পিজা, পাটিসাপটা, পিঠা যা পাবেন, যা খেতে ইচ্ছা করবে ভোগ দেবেন, খাবেন। রিঙ্কু প্রামাণিক, আমার একটা প্রশ্ন, ভক্তিপথে আসতে চাইলে কেন নিজের মানুষেরা বাধা দেয়? কি এত অসুবিধা হয় মহারাজ একটু বলো। সেটাই তো প্রথম অধ্যায়ে আলোচনা আছে। আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজন না, আত্মীয় মানে কি? আত্মার সঙ্গে যার সম্পর্ক, তাই আত্মীয় হচ্ছে ভগবান। কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়ে দেহের সঙ্গে, আমার বাবা মা, এটা দেহের সম্পর্ক, ভাই বোন, ছেলে মেয়ে, দেহের, যার জন্য সেটা বাধা দেয়। সুতরাং আত্মা, পরমাত্মা, ভগবানের সঙ্গে যুক্ত হন, তাহলে আর বাধাপ্রাপ্ত হবে না। পরবর্তী প্রশ্ন করেছেন মালাধারিণী মাতাজি। ধন্যবাদ, প্রণাম মহারাজ। প্রেম ভক্তিতে দাস্য, সখ্য, বাৎসল্য এই রসগুলো অনুভূত হয়। আমরা তো বেশি ভক্তিতে দাস দাসী ভাবে সেবা করে থাকি, এটা কি নয় না? হ্যাঁ, প্রেম ভক্তি আর আমাদের ভক্তি অনেক তফাৎ আছে। আমরা এখন বৈধি ভক্তি করছি, বিধি, জোর করে ভক্তি করছে, জোর করে মালা জপ করছি। আর এই যে প্রেম ভক্তি স্বতঃস্ফূর্ত রাগানুগা ভক্তি, রাগ ভক্তি অনেক অনেক পরে। এখন আমরা বৈধি ভক্তিতে রয়েছি। বৈধি ভক্তি কাটিয়ে যখন রাগ ভক্তিকে পৌঁছাবো তখন এইগুলো আশা করতে পারি। পরবর্তী প্রশ্ন, 22 তারিখ প্রশ্ন করেছেন মনোজ সাহা। 22 তারিখ শ্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আর রামচন্দ্রের বিগ্রহ দর্শন করে আপনার অনুভূতি দয়া করে ব্যক্ত করুন। খুব ভালো প্রশ্ন, দারুণ অনুভূতি। কি বলবো, কিভাবে ব্যক্ত করব? কালকে টক শোতে এগুলো শেয়ার করি। অনেক বড় কথা, শুধু আমার অনুভূতি নয়, অনেকের অনুভূতি শোনাবো। টক শোতে আসবেন। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।